ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ সন্ধিক্ষণ আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকাল ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে, কিন্তু ইসলাম যে একটা জীবন বিধান, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো দিন ব্যবস্থা, হক দিন ব্যবস্থা থাকতে পারে না। এমন ধর্ম ইসলাম শুধুমাত্র কাগজে কলমে থাকবে, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা এখন এসেছে কিনা বলেন তো দেখি। আমাদের রাষ্ট্র ধর্মের নাম কি? এই বলেন, কথা বলেন, রাষ্ট্র ধর্মের নাম কি? রাষ্ট্র ধর্মের নাম ইসলাম, আর কাম যা হচ্ছে সব ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিব 1500 বছর আগে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে, ইসলামের কোনো বিধিবিধান, আইন কানুন, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত থাকবে। আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত আছে? একটা আওয়াজ দিয়ে বলেন আছে? অথচ আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে ইসলামটাই উপরেই আমি আল্লাহ সন্তুষ্ট। এখন আমাদের সমাজে ইসলাম শুধু নাম সর্বস্ব আছে, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান, আইন কানুন আমাদের সমাজে কি নাই, বাস্তবায়ন। এরপর আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। ভাইরা আমার, এত বিশাল মাহফিল, এই যে একটা কোরআন শরীফ এখানে রেখেছেন, একটা ভালো কোরআন শরীফ রাখতে পারেন নাই, একটা ছেঁড়া, কি আফসোস। এখানে একটা মাহফিল, একটা সুন্দর কোরআন শরীফ তো থাকবে। এই দেখেন আফসোস। এই যে দেখেন যে হাদিসটা বললাম, আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু। কোরআন থাকবে, কোরআনের শুধু বর্ণগুলো থাকবে, কিন্তু কোরআন যে একটা সংবিধান, কোরআন যে একটা আইন গ্রন্থ, এটা সমাজে প্রতিষ্ঠিত থাকবে। আছে বলেন আমাদের সমাজে কোরআনের আইন আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআনের আইন আছে? এই কোরআন কি ধর্মগ্রন্থ? কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, কোরআন হচ্ছে একটা আইন গ্রন্থ। বলেন, কোরআন কি গ্রন্থ? আইন গ্রন্থ। পৃথিবীর যতগুলো ধর্ম রয়েছে, পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, সবগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলতে পারি, কিন্তু কোরআনুল কারীমকে আমরা বলবো আইন গ্রন্থ। বলেন, কি গ্রন্থ? অন্যান্য ধর্মগ্রন্থে আইন নাই, আছে মানব সেবা করা ভালো। কি আছে? মানব সেবা করা ভালো, কিন্তু মানুষ যদি আর একজনের চুরি করে তার হাত কাটা ভালো, এটা আপনি অন্য ধর্মে পাবেন না। কিন্তু কোরআনুল কারীম খুলবেন, কেউ যদি কারো কিছু চুরি করে, কোরআনে কি বলেছে? বলেন, কি বলেছে? হাত কাটতে বলছে। তো আল্লাহর হাবিব বলছেন, এমন একটা জামানা আসবে, কোরআন থাকবে, কোরআনের অক্ষরগুলো থাকবে, বর্ণগুলো থাকবে, কিন্তু এই কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে যে সমাজ ব্যবস্থা চলবে, এটা সমাজে থাকবে। কথা বলেন, থাকবে। আজ আমাদের বাংলাদেশে প্রতি মাসে মাসে বিশ্ব সেরা হাফেজে কোরআন বের হচ্ছে। ভাই, বের হচ্ছে না? বিশ্ব সেরা হাফেজে কোরআন বের হচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়, আর একদিকে আফসোসের বিষয়। একদিকে গর্বের বিষয়, আরেকদিকে কি আফসোসের বিষয়। আমরা বিশ্ব সেরা কোরআনের আইন প্রণেতা আমরা তৈরি করতে পারছি না, যে সারা পৃথিবীব্যাপী পৃথিবীর প্রত্যেকটা মঞ্চে এই কোরআনকে নিয়ে যাবে, এই কোরআন দিয়ে পৃথিবীর মঞ্চ চালাবে। এইরকম সিপাহ সালার আমরা তৈরি করতে পারছি না। আমরা তৈরি করছি বিশ্ব সেরা হাফেজে কোরআন, যারা মুখস্থে সেরা কিন্তু কোরআন বাস্তবায়নে সেরা। এরকম আমরা লোক দেশে তৈরি করতে পারছি। তো কোরআন কি শুধু মুখস্থ করার জন্য এসেছে? এক কথা বলেন, কোরআন কি মুখস্থ করার জন্য এসেছে? কোরআন এসেছে কোরআনের প্রত্যেকটা বিধিবিধান, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সমগ্র পৃথিবী, আইন যার, জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে বিশ্ব ভুবন শাসিত হবে। এই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মুখস্থ করে বিশ্ব সেরা হাফেজ হওয়ার চেয়ে এই কোরআনের একটা আইন, পার্লামেন্টে দাঁড়িয়ে একটা আইন বাস্তবায়ন করা, জাতীয় সংসদে, জাতিসংঘে দাঁড়িয়ে একটা কোরআনের আইন প্রতিষ্ঠা করা, আর পুরো বাংলাদেশের প্রত্যেকটা হাফেজ বিশ্ব সেরা হয়েও এর থেকে আপনার জাতীয় সংসদে, জাতিসংঘে একটা আইন প্রতিষ্ঠা করা, আর 1000 হাফেজে কোরআন বিশ্ব সেরা হওয়া সমান। কথা বলেন, সমান? বাংলাদেশের সবাই যদি বিশ্ব সেরা হাফেজ হয়, আর একজন যদি
জাতিসংঘে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সে যদি সিপাহ সালারের ভূমিকা পালন করে, 1000 হাফেজে কোরআনের চেয়ে একজন সিপাহ সালার যে জাতিসংঘে কোরআনকে নিবে, সে তাদের থেকে উত্তম কিনা? কথা বলেন। আজ আমাদের সমাজ ব্যবস্থায় কোরআন আমরা দাওয়াত খাওয়ার জন্য কোরআন পড়ি, কথা বলেন ঠিক কিনা? মারা গেলে আমরা কোরআন পড়ি, কোরআন মৃত্যু মানুষের জন্য নয়, কোরআন জীবিত মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি মৃত্যু মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? ভাইরা আমার, রমজান যখন আসে, মাহে রমজান যখন আমাদের আসে, বিশাল কোরআন বন্দিত হয় সমুদূর ঝংকারে, কথা বলেন ঠিক কিনা? রমজান চলে যায়, কোরআনের আর কোনো খোঁজ খবর। ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু, কোরআন থাকবে কিন্তু কোরআনের অক্ষর থাকবে, কোরআনের বিধিবিধান সমাজে থাকবে। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে হাসি ফোটানোর জন্য এসেছিল কার্ল মার্কস, এসেছিল মাও সেতুং, এসেছিল সক্রেটিস, এসেছিল লেনিন, এসেছিল কার্ল মার্কস। তারা চেয়েছিল বিশ্বের মানুষের বুকে হাসি ফোটাতে। তাদের সমস্ত তন্ত্র মন্ত্র সব কিছু বিশ্ব মঞ্চে ধূলিসাৎ হয়েছে, ব্যর্থ হয়েছে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার এই কোরআনেই পারে বিশ্বের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মুখে হাসি ফোটাতে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আমার হাবিব বলেছেন, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু, কোরআন থাকবে, কোরআনের রুসুম থাকবে, অক্ষর থাকবে, বর্ণ থাকবে, কিন্তু কোরআনের বিধিবিধান সমাজে চালু থাকবে। এমত অবস্থায় কি হবে? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যখন ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে, কোরআন শুধু রুসুম থাকবে, কোরআনের বর্ণ থাকবে, কোরআনের আইন যখন সমাজে চালু থাকবে না, এমত অবস্থায় মাসাজিদুহুম আমিরাতুন, সমাজের যে মসজিদগুলো রয়েছে, মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, টাইলস হবে, এসি হবে, দৃষ্টিনন্দিত হবে, দেখার মতো হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হবে না, কথা বলেন ঠিক কিনা? মিলে গেছে? আজ থেকে 1500 বছর আগে আমার হাবিব যে কথাটা বলেছেন, এমন একটা জামানা আসবে মসজিদগুলো টাইলস হবে, এসি হবে, চমৎকার হবে, কিন্তু মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আল্লাহর হাবিবের সময় মুসাল্লিদের মানে আল্লাহর হাবিবের সময় মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসাল্লিরা ছিল কি? তাদের ঈমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ হচ্ছে পাকা, আমাদের ঈমানগুলো হয়ে যাচ্ছে কাঁচা। ভাইরা আমার, এই যুগ সন্ধিক্ষণে আমাদের বসবাস। এমত অবস্থায় কি হবে? উলামা উহুম শাররুম মিন তাহতাদিমিস সামা, যখন ইসলাম নাম সর্বস্ব থাকবে, কোরআন থাকবে, কোরআনের বিধান সমাজে থাকবে না, এমত অবস্থায় পৃথিবীর জমিনে উলামাউহুম শাররুম মিন তাহতাদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত হবে আলেম সমাজ, কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজ নিজেই নিজের কারণে অপমানিত, নিজেই নিজের কারণে লাঞ্ছিত। এই পৃথিবীর জমিনে আল্লাহ বলছেন তাহাতা আদিমিস সামা ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আলেম ওলামাদের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আলেম ওলামারা যখন তাদের নিজস্ব কারণে তাদের সম্মান হারিয়ে ফেলে, তখন আল্লাহর হাবিব বলছেন যে উলামাউহুম শাররুম মিন তাহতাদিমিস সামা, এমত অবস্থায় আলেমরা হবে সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় কি হবে? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, আলেম ওলামারা ফিতনাবাজ হবে, আলেম ওলামাদের থেকে ফিতনা তৈরি হবে এবং ওই ফিতনাগুলো তাদের দিকে বর্তাবে। বলেন এরকম সমাজ ব্যবস্থা হয়েছে কিনা? আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন, সেই হাদিসটির বাস্তব চিত্র যেন আমাদের সমাজ ব্যবস্থায় ফুটে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে। বলেন বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা। এই মোহরানা হলো একজন মায়ের, একজন স্ত্রীর বিবাহের সূত্রে প্রথম যে অধিকার, সেটা হচ্ছে মোহরানার অধিকার। বলেন সেটা কিসের অধিকার? মোহরানার অধিকার। এই মোহরানা যদি কোনো স্বামী বাধ্য হয়ে 12 লক্ষ টাকা মোহরানায় রাজি হয়,
হাদিসে এসেছে, তার যদি ইন্টেনশন থাকে, তার যদি নিয়ত থাকে, আরে 12 লক্ষ বাঁচছে তা আমার কি হয়েছে, আমি তো দেবো না, এরকম আছে কি আছে না বলেন? এক কথা বলেন, এরকম আছে কি আছে না? 6 লাখ টাকা মোহরানা যৌতুক নিয়েছে, 12 লক্ষ টাকা মোহরানা ধার্য করেছে, সে মনে মনে হাসতেছে, আরে ইমাম কাজী সাহেব আপনি 12 লক্ষ বাঁচছে তা আমার কি হয়েছে, আমি দেবো আর কি। আল্লাহর হাবিব বলেছেন, মোহরানা ধার্য করার পরে কোন স্বামী যদি এই ইন্টেনশন রাখে যে আমি তার মোহরানা পরিশোধ করব না, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের ময়দানে সে একজন জেনাকারের কাতারে আল্লাহ পাক তাকে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি গ্রামের মুরব্বী সেজে, মসজিদের সভাপতি সেজে 6 লক্ষ টাকা যৌতুকের দরবারি করে 12 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া ওই স্বামী বেচারা যখন 12 লক্ষ টাকা মোহরানা পরিশোধ করতে পারে না, ওই বেচারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জেনাকারীর কাতারে দাঁড় করাবে। আচ্ছা বলেন তো দেখি, ওই বাবা যদি জেনাখোর হয়, ওই বাবার যে সন্তানগুলো হয়েছে এগুলো সবগুলো ডিপজল কিনা? কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি মসজিদের সভাপতি হয়ে, আপনি গ্রামের মোড়ল হয়ে, আপনি একটা পরিবারকে জেনাবাজ পরিবার বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ যুবক ভাইরা তোমাদেরকে ওয়াদা করাবো, কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবে একটু হাত উঠাও, একটু হাত উঠাও, হাত উঠাও। আজ আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তোমাদের দিয়ে এই যৌতুক মুক্ত সমাজ যেন এই সমাজ ব্যবস্থা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কবুল করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। যারা যৌতুক নিয়েছেন ফেরত দেওয়ার চেষ্টা করবেন। ভাইরা আমার, যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হলো, বাংলাদেশে কোরআনের আইন চলে কয় জায়গায়? বলেন কয় জায়গায়? সেই 2 জায়গার এক জায়গায় ফাটল ধরছে কি ধরছে না? এটা কি ব্রিটিশরা ফাটল ঘটিয়েছে না আমার গ্রামের মুরব্বী? এক কথা বলেন, গ্রামের। সুতরাং যারা মুরব্বী আছেন, পা ধরে বলছি, যৌতুকের দর কষাকষি অনুষ্ঠানে আপনি থাকবেন না। প্রয়োজনে আপনি মোহরানার ব্যাপারে আপনি থাকবেন, সেখানে বাড়াবাড়িও করবেন না, সারাসারিও। ভাইরা আমার, যুবক ভাইরা, তোমাদের পক্ষে কিছু কথা বলি। এই মোহরানা বেশি করার কারণে আজ আমার কলিজার টুকরো যুবক ভাইরা বিয়ে করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমার যে সমস্ত বাবারা, অভিভাবকরা, যারা আপনারা বলেন যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হয়ে বিয়ের ব্যবস্থা করব, তাদের উদ্দেশ্যে কথা বলি। বাবার আমার, আমরা 3 বেলা খাই কি খাই না বলেন? কয়দিন না খেয়ে থাকতে পারবেন? 1 দিন, 2 দিন, বড় জোরে 3 দিন। এরপরে আপনার বৈধ উপায়ে কোনো খাবার ব্যবস্থা নাই, তাইলে আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন কি করবেন না? কথা বলেন, কথা বলেন। যৌন এক প্রকার ক্ষুধা। বাবার আমার, আপনার কলিজার টুকরো তরুণ ছেলেটা যৌবনের উন্মাদনা, সে টকবকে রয়েছে। আপনি সে কবে প্রতিষ্ঠিত হবে সেই আশায় আপনি আপনার সন্তানের বিয়ে শাদীর ব্যবস্থা করছেন না। আপনার মেয়ে, যৌবন প্রাপ্ত মেয়ে, তার বিয়ের বয়স হয়েছে, আপনি পড়ালেখার দোহাই দিয়ে, নিজ পায়ে দাঁড়ানোর দোহাই দিয়ে আপনার মেয়েটাকে আপনি বিয়ের ব্যবস্থা করছেন না। আপনার ছেলে, আপনার মেয়ে অনার্স মাস্টার্স পাস করতে করতে 25-26 বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর যখন একটা ছেলে, একটা মেয়ে যখন অনার্স মাস্টার্স পাস করে, চাকরি ছাড়া বিয়ে করতে পারে না, একটা আত্মসম্মান বোধ আছে, এই চাকরির জন্য আরো 2টা বছর 3টা বছর পড়াশোনা করতে হয়। একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমি কিন্তু একটা তথ্য দিয়ে রাখি, আমি পড়াশোনার বিপক্ষে নেই, পড়াশোনার সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই, পড়াশোনার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। বিয়ে যখনই আমার ফরজ হবে তখনই বিয়ে করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? তা আপনার যে মেয়েটা, আপনার যে ছেলেটা অনার্স মাস্টার্স পাস করে চাকরি পেতে পেতে 26-27 বছর হয়ে গেল, বুকে হাত দিয়ে আপনার সন্তান বলতে পারবে যে সে কোনো না কোনো ভাবে তার যৌবন ক্ষুধাটা মিটায় নাই? এক কথা বলেন, মিটাইছে কিনা বলেন? কারণ 3 বেলা খাবার খাওয়াটা যেমন আমাদের ক্ষুধা, এই 3 বেলা খাবারের চেয়েও একজন যুবকের কাছে যৌনতাটা তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর ক্ষুধা। কথা বলেন ঠিক কিনা? 25-26টা বছর আপনার সন্তান যৌন ক্ষুধায় ভোগে। আপনার সন্তান ইচ্ছায়, অনিচ্ছায়, স্বেচ্ছায় আজকে অনলাইনের যুগে, আজকে ইন্টারনেটের যুগে নানানভাবে সে যৌন অ্যাবিউজ হয়ে যাচ্ছে, যার ফলে তার চরিত্র শেষ, সে জেনাখরের কাতারে দাঁড়াচ্ছে। আর আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে বিয়ে শাদী ব্যবস্থা না করার কারণে আপনার সন্তান যতটা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে সেটার পার্সেন্টেজ নিতে হবে কি হবে না? কথা বলে ঠিক কিনা? এ কারণে ভাইরা আমার, আমি আপনাদেরকে পা ধরে বলবো,
যৌতুককে না বলুন, মোহরানাকে সহনীয় মাত্রায় করুন, যুবক ভাইদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। এই কোরআনের আইন দুইটা জায়গায় চলে, একটা বিয়ে শাদী আর একটা জমি। এখানেও ভেজাল লেগেছে। আমরা আজকে থেকে নিয়ত করব যৌতুক নেব না, মোহরানা সহনীয় মাত্রায় করব। আমার যুবক ভাইয়েরা যেন তাদের চরিত্রকে কি করতে পারে, রক্ষা করতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা হলো, জমি জামায় কোরআনের আইন চলে, কিন্তু আমরা সেটাও মানি না। এক হাজী সাহেব, আমার এলাকার এক হাজী সাহেব, হজ করতে যাওয়ার সময় মেয়েদেরকে জমি দিবে না, অসুস্থতার দোহাই দিয়ে ঢাকা চলে গেছে। ওই ঢাকা গিয়ে ওই দিক দিয়ে ফ্লাইটে হজে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এ যখন পাথর নিয়ে শয়তানকে যখন মারছে, শয়তান উল্টো পাশে তার সাথে সে কোলাকুলি করে নাই? এক কথা বলেন, কোলাকুলি করছে কিনা? কারণ শয়তান বলছে, আরে তুই তো আমার থেকে আরো বড় শয়তান, তুমি মেয়ের হক নষ্ট করে আজকে এসেছো আমাকে পাথর নিক্ষেপ করতে, এই পাথর তো তোমাকে নিক্ষেপ করার কথা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাই আসুন আমরা প্রাণ খুলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। প্রথম আমরা মুসাল্লি কালেকশন করব। বলেন কি কালেকশন করব? মুসাল্লি কালেকশন। একটু আপনাদেরকে তথ্য দেই ভাইরা আমার, দিনে রাতে 24 ঘন্টায় বলেন তো আমাদের কয় ওয়াক্ত নামাজ ফরজ? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত নামাজ ফরজ? দিনে রাতে 24 ঘন্টায় আমার আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? একটা আওয়াজ দিয়ে বলেন, ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। প্রত্যেকটা রাকাতে সিজদা কয়টা? 2টা। তাহলে 17 রাকাতে সিজদা কয়টা? 36টা সিজদা। ভাইয়ের আমার, আপনার উপর আমার উপর নামাজ ফরজ কখন? আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স কয় বছর? 7 বছর। বলেন কত বছর? 7 বছর। তা আপনি যদি 70 বছর বাঁচেন, আমি যদি 70 বছর বাঁচি, আমার আপনার জীবনে নামাজ কত বছর ফরজ? 63 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর ফরজ? 63 বছর। আপনি 1 বছর সমান 365 দিন। বলেন 1 বছর সমান কত দিন? 365 দিন। তাহলে 63 দিয়ে 365কে যদি আমরা গুণ দেই, সংখ্যাটা দাঁড়াবে 22,995 দিন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি 63 বছর বাঁচলে আমার আপনার উপর নামাজ ফরজ হলো 22,975 দিন। একদিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত, 17 রাকাতের সেজদা 36টা, 36 দিয়ে যদি আমরা 22,995 গুণ দেই, আমার আপনার 63 বছর জিন্দিগিতে আল্লাহর দরবারে আমরা সেজদা দেওয়ার তৌফিক পাই 7,81,830টা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা যারা শুকুর আলী, রমজান আলী, কুরবান আলী, এই 3 আলী এবং জানাজা আলী মিলে সম্ভাব্য একটা হিসাব করে দেখেছি, সিজদা হয় 79,128টা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ না? আপনার আমার জীবনের সেজদা হলো 7,81,830টা। আর আপনি শুকুর আলী, রমজান আলী, কুরবান আলী, জানাজা আলী সব মিলে আপনি সিজদা দিলেন 79,128টা। সুবহানাল্লাহ আসতে বলুন। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু আপনাদের জ্ঞাতার্থে বলি, এই 7,81,830টা সেজদা থেকে 79,128টা সেজদা মাইনাস করলে এখনো আল্লাহ আমার কাছে আপনার কাছে সেজদা পায় 7,02,702টা। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কলিজার টুকরা মা ও বোনেরা, কান লাগিয়ে শুনুন, শয়তান একটা মাত্র সেজদা স্বীকার করার কারণে আল্লাহ তাআলা আকরামুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা, একটা মাত্র সেজদা স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সর্দারগিরি কেটে দিলেন, তার সমস্ত মর্যাদাকে ধূলিসাৎ করে দিলেন, তাকে চিরস্থায়ী জাহান্নাম হিসাবে ঘোষণা করে দিলেন। ও বাবার আমার, কলিজার টুকরা মা ও বোনেরা, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা এত লক্ষ সেজদা আল্লাহকে দিচ্ছি না, আমরা যারা শুধুমাত্র রমজান আলী, শুকুর আলী, কুরবান আলী নামাজ পড়ি, একটা সেজদা স্বীকার করার কারণে আল্লাহ পাক যদি শয়তানের উপর এত বড় পানিশমেন্টের ব্যবস্থা করে, আমি আপনি যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যবস্থা কি হবে? ভাইরা আমার, এই কারণে মসজিদের কালেকশনের আগে মুসাল্লি একটু কালেকশন করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এশার নামাজ কে কে পড়েছেন একটু হাত উঠান তো ভাইরা আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু যে ভাইরা এশার নামাজে হাত উঠান নাই,
এই ভাইরা কি মরবে না? এক কথা বলেন, মরবে কিনা? মরার পরে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের নেওয়া হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ নাই, আপনার রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ভালো আমল আছে, আল্লাহ পাক আপনার আমল ভুকে পেই করবেন। আসতে বলেন, করবেন? আসতে বলেন। ভাইরা আমার, তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এক কথা বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে একটু ওয়াদা করাবো, এই মাহফিলগুলো কিন্তু আমলের নিয়তে আসতে হয়, আমল নিয়ে যে আমল করতে হয়, ঠুস ঠাস করে কোনো লাভ। আমি আপনাদের পা ধরে বলবো, আজ থেকে শুরু করে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত সম্মানিত কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকেও বলছি, আমার কলিজার টুকরা বাবাদেরকেও বলছি, কারা কারা মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না বাবার, আমার হাত নামাবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দারা, তোমার নগণ্য বান্দার কথা শুনে তারা ওয়াদা করেছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তুমি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। বাবার আমার, আমি একজন পেশাগত শিক্ষক মানুষ, আমি একটা কামিল মাদ্রাসার লেকচারার। আমরা ক্লাসে যেভাবে ছাত্রদেরকে পড়ে ঠিক তদ্রূপ আমি আপনাদের সম্মুখে এভাবে কথা বলার চেষ্টা করছি। একটা প্রশ্ন শুধু করব। একদিন এক টিচার ক্লাসে প্রশ্ন করলেন, বাবার আমার বলো তো নামাজ পড়ে না কারা? এক ছাত্র দাঁড়িয়ে বলল, উস্তাদ নাবালেগ যারা তারা নামাজ পড়ে না। বলেন অ্যানসার সঠিক না ভুল? একটা আওয়াজ দিয়ে বলেন অ্যানসার সঠিক না ভুল? নাবালেকের উপর কোনো নামাজ আছে? এক কথা বলেন, নামাজ আছে? এরপর শিক্ষক বলল, বাবা আর কেউ আসো? এই উত্তরের বাহিরে আর কেউ কোনো উত্তর দিবে এরকম কেউ আসো? এক ছেলে দাঁড়িয়ে গিয়ে বলল, ওস্তাদ নামাজ পড়ে না মৃত্যু ব্যক্তি। আচ্ছা বলেন উত্তর সঠিক না ভুল? মৃত্যু ব্যক্তি নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে? এবার শিক্ষক বলল, বাবা আর কেউ কি আসো নামাজ পড়ে না এরকম উত্তর দিতে পারবা? এক ছেলে টপ করে দাঁড়িয়ে বলছে, ওস্তাদ মাজনুন যারা। বলেন মাজনুন, মাজনুন মানে কি? পাগল, উম্মাদ। পাগলের উপর কোন শরীয়ত আছে? এক কথা বলেন, পাগলের উপর কোন শরীয়ত আছে? এরপর শিক্ষক বলল, বাবারা আর একটা উত্তর চাই, বলো তো নামাজ পড়ে না কারা? এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ কাফের, মুশরিক যারা মুসলমান না তারা নামাজ পড়ে না। বলেন উত্তরটা সঠিক না ভুল? এই জনতা আপনাদের কাতারটা বলতে চাই, 4টি প্রশ্নের জবাব সঠিক না ভুল? একটা আওয়াজ দিয়ে বলেন সঠিক না ভুল? এই মজলিসে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা যারা নামাজ পড়েন না, আমি যদি আপনাকে বলি আপনি কি পাগল? বলেন আপনারা কি পাগল? আওয়াজ দিয়ে বলেন আপনারা কি পাগল? আপনারা কি নাবালেগ? এই আওয়াজ দিয়ে বলেন আপনারা কি নাবালেগ? এক আওয়াজ দিয়ে বলেন আপনারা কি নাবালেগ? আপনারা কি কাফের? তাহলে উত্তর যদি আসে না, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? এই কথা বলেন, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? প্রশ্নের জবাব বুঝেছেন? আপনি পাগলও না, আপনি নাবালকও না, তারপর কি আপনি মৃতও না, তারপর কি আপনি অমুসলিমও না। তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন, একজন ব্যক্তি নিজেকে মুসলমান দাবি কি করে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে নিজেকে মুসলমান কিভাবে দাবি করে? কথা বলেন ঠিক কিনা? এই কারণে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, সম্মানিত মুরব্বী বাবারা, যারা আপনারা নিজে নামাজ পড়েন, শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবারের লোকজন নামাজ পড়ে কিনা এটা আপনাকে দেখতে হবে। স্পষ্ট আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বিশ্বের সেরা মানুষটাকে বলছেন, নবী আগে আপনি নামাজের আদেশ দেন আপনার পরিবারকে, এরপর আপনিও নামাজ পড়ুন। কাকে আদেশ দিয়েছেন? আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে। আমরা জানি অনেক মুরব্বী বাবা নামাজ পড়ে, কিন্তু তার ছেলে নামাজ পড়ে না, তার ছেলের বউ নামাজ পড়ে না, তার বিবি নামাজ পড়ে না, তার ইনকাম খায়, তারা নামাজ পড়ে না। আপনি মুরব্বী বাবা নামাজ পড়ে পড়ে কপালে যতই দাগ ফেলান না কেন, কিয়ামতের ময়দানে নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু আপনার বেটার বউ, আপনার বেটা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ এ বুড়া নিজেই নামাজ পড়েছে কিন্তু আমাদেরকে নামাজের দাওয়াত দেয়। আপনি কিন্তু সেখানে পার পাবেন। সুতরাং নামাজ নিজে পড়তে হবে, পরিবার, আহল, আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কক্সবাজার মহেশখালীতে গেলাম ওয়াজ করতে, ওই সময় হাসু আপা ছিল ক্ষমতায়। কে ছিল বলেন? হ্যাঁ, সবাই হাসু আপা। যাই হোক, বক্তব্য দিতে গিয়ে
আমি যখন হাসু আপার কিছু সমালোচনা করলাম, আমরা কিন্তু সরকারের বিপক্ষে কখনো বক্তৃতা দেই নাই, আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিতাম। আর প্রকৃতপক্ষে জ্ঞানবান ব্যক্তি হলো তারা যারা ভুল ধরিয়ে দিলে বুকে টেনে নেয়, কিন্তু আমরা যত ভুল ধরিয়ে দিয়েছি তত আমাদেরকে জেলে পুড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওখানে সভাপতি সাহেব বললেন, মোহতারাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ওয়াজ করুন। আমি স্পষ্টভাবে সেদিন বলেছি, সভাপতি সাহেব আপনি শুনে রাখেন, নামাজের ওয়াজ করার জন্য আল্লাহ পাক আমার মতো মাওলানাকে মহেশখালী পাঠায় নাই। নামাজের ওয়াজ করা কোনো মাওলানার দায়িত্ব নয়। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, ভালো করে শুনে রাখুন। আল্লাহ পাক বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। এই জমিনে শাসন ক্ষমতার চেয়ারে যারা বসবে, এদের চারটা আইন প্রথমে এদেরকে কি করতে হবে? চালু করতে হবে। এক নাম্বার আইন হচ্ছে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আমার মতো মৌলবীর ওয়াজ শুনিয়া 2-4 জন মসজিদে আসতে পারেন, কিন্তু পার্লামেন্টে 10 মিনিটের একটা আইন যদি হয়, আপনি দেখবেন অজু ছাড়া হলো মসজিদ ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছেন? একটু হাত উঁচু করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়ের আমার। সময় এসেছে সৎ লোকের শাসন দেখার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের পায়ে ধরে বলবো, এমন কোন লোককে শাসন ক্ষমতার চেয়ারে বসাবেন না যে লোকগুলো শাসন ক্ষমতার চেয়ারে বসলে নামাজের বিরুদ্ধে আইন ঘোষণা করবে, যে লোকগুলোকে শাসন ক্ষমতার চেয়ারে বসলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করবে না, যেই লোকগুলোকে শাসন ক্ষমতার চেয়ারে বসলে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করবে না, এই সমস্ত লোকদেরকে আমি আপনি আমার আপনার ভোটে যদি তারা নির্বাচিত হয়, আর তারা নির্বাচিত হয়ে যদি এই আকাম কুকামগুলো করে, আপনার আমার আমলনামায় এর একটা শতকরা হারে আমার আপনার আমলনামায় যাবে কি যাবে না? কথা বলেন ঠিক কিনা? আজ আমার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, মাহফিলেরও সভাপতি, যাত্রাপালারও সভাপতি। এক কথা বলেন ঠিক কিনা? আমার ভোটে নির্বাচিত সভাপতি, আমার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, একদিকে তিনি ওয়াজ মাহফিলের সভাপতি, আরেকদিকে কি যাত্রাপালার সভাপতি। ভাইয়েরা আমার, এই জনপ্রতিনিধি যদি আমি আপনি তৈরি করি, যাত্রাপালায় আপনি যান নাই, আপনার বংশের কেউ যায় নাই, কিন্তু আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে গিয়েছে।